বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। তারাবি মানি নাকি তাড়াতাড়ি মার বাড়ি আছে না? নাই এই 4G 5G গতির নামাজ। আহারি দুই মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা লাগছে। কি কয় 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। খালি এদিক খেয়াল করেন, খালি আলহামদু আর শেষে দোয়াল লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর ওটার বাইরে। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়লে হবে না। সোনার মক্কা মদিনায় আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, না না, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত রাগ করেন? আর আমরা তারাবি পড়ি কত? 20 মিনিটে শেষ। রমজান মাস সামনে হাতছানি দিয়ে ডাকতেছেন, মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন, প্রস্তুতি গ্রহণ করুন, নিজেকে আমলের জন্য প্রস্তুত করুন। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস ইবাদতের মাস, মোনাসের মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এ মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। জোরে বলেন কোন মাসে? আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব হিসেবে সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। পার্থক্যকারী বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। রমাদান আমাদের সামনে, আমাদের নাম মিল আছে, নাম হলো রমজান আলী, একটাও রোজা রাখে না। নাম হলো ইমান আলী, ইমানেরই খবর নাই। নাম আতর আলী, পাটা ছাগলের মতো গাও গন্ধায়। কথা কন ঠিক কি না? নামের সাথে কামের মিল নাই। নাম আব্দুল মলিম, এদিকে খেয়াল করেন, নাম হলো আব্দুল মমিন, কিন্তু কালেমা পড়তে পারে না। নাম কি? আব্দুল মমিন। আছে না? কথা কয় না কে? হো তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? হো তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মমিন, কালেমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না। কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই, শুনবে যে সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের সাথে কামের মিল হওয়া লাগবে। নাম ইমান আলী, ইমানের খবর নাই, তাহলে হইল রমজান আলী, কিন্তু রমজানের সাথে সম্পর্ক নাই, একটা রোজাও রাখে না। রাগ করেন কি ভাই? রোজা রাখবো তো ইনশাল্লাহ, আর মাত্র 6-7 দিন রমজান শুরু হয়ে যাবে। আহ কি নিয়ামতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতে ভরা রমাদান, যে মাসে একটি রাত আছে লাইলাতুল কদর। এই রাত্রিতে ইবাদত করতে পারলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব, সেই সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি মাস আমরা হেলাই খেলা নষ্ট করব না। আমরা রমাদানের শিডিউল সাজাবো, কিভাবে ইবাদত করব। আমরা সময়সূচি সাজাবো, কিভাবে ইবাদত করব, কখন তেলাওয়াত করব, কখন কি করব, ইবাদতে কাটাবো। পুরো রমজান যেন হয় আমাদের কোরআনময়। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা কোরআনকে বুঝবো, কোরআনের তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব। কথা বলেন না কেন আপনারা? এরকম রমজান কাটানো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। যাদের সম্ভব হয় অবশ্যই ইতিকাফে থাকবেন ইনশাআল্লাহ। পুরো একটি মাসে আমাদের রমজান মাস হলো মুমিনের ইবাদতের মৌসুমের মাস। ফটল
এদিকে ফসল কাটার যেরকম মৌসুম থাকে না, ইবাদতের মৌসুম হলো কি মাস? রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কুরবানির ঈদে আসলে ফ্রিজের যেরকম অফার দেয়, অমুক কোম্পানির ফ্রিজ কিনলে এত ছাড় আছে না, অফার 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 দিলে ওই জিনিসের কি হয়? বেশি বিক্রি হয়। তো রমজান মাস মুমিনদের জন্য ইবাদতের মাস। যত বেশি ইবাদত করে নেকি অ্যাকাউন্টে জমা করা যায় তত বেশি লাভ। সুবহানাল্লাহ। যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ ৭০টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে ১০০০ টাকা দান করলে সর্বোচ্চ ৭০,০০০ টাকার সওয়াব পাবেন, আর রমজান মাসে ১০০০ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারলে ৭ লক্ষ টাকা দান করা সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেন যে সামনে রমজান, এই মাসে কিছু এই মাদ্রাসায় কিছু টাকা দিবেন। নিয়ত করেন রমজানে তা বেশি করে দান করবেন, দুহাত খুলে দান করবেন। আল্লাহ যেন এইরকম মন মানসিকতা আমাদেরকে দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? রমজান আসতেছে, এই জন্য একটু হালকা করে ধারণা দিচ্ছি। মসজিদের ইমাম সাহেব খুতবায় বয়ান করেছেন, আগামী জুমায় বয়ান করবেন ইনশাল্লাহ। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করব। এই রমজান মাসে যেন আমরা নিজেদের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাই নিতে পারি। কথা বলেন না কেন? এমন একটি রমজান আল্লাহ যেন আমাদেরকে কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। যত বেশি মানুষকে পারি ইফতারি করাবো। একজন রোজাদারকে ইফতারি করাইলে একটি রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আগেকার কিছু বয়স্ক মানুষ ছিল, তারা মনে করে যে আমি সারাদিন রোজা থেকে অন্য ওই উত্তর পাড়ার কামালের বাড়ির দাওয়াত খাবার যায়, রোজাটা তারে দিয়ে আসবো, হ্যাঁ আমার রোজার সব তারে দেব না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে ইফতারির দাওয়াত করে, দাওয়াত কবুল করবেন, তাহলে আপনি রোজাদার, দাওয়াত কবুলের যে একটা আলাদা সওয়াব সেইটাও পাবেন। সুবহানাল্লাহ। আর আপনার কারণে আরেকজন মুমিন ভাই একটি রোজার সওয়াব তার আমল নামায় নিতে পারলো। এই জন্য আমরা বেশি বেশি করে রোজাদারকে ইফতারি করাবো। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম বলেছিলেন, হুজুর আমাদের তো সবার ইফতারি করার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি সামান্য একটু খেজুর দিয়া, এক ঢোক পানি দিয়া, একটু হালকা দুধ খায়াও কাউরে যদি ইফতারি করাইতে পারো, তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একেবারে পেট পুরে যে মানুষকে খাওয়াইতে হবে এমনটা নয়, হালকা কিছু খাওয়াই ইফতারি করাইলেও আপনি সওয়াব পাবেন। তাহলে কি আমরা রোজার সওয়াব নেব তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে মানুষকে ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা ৫ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, আমার নাম কি শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? কথা কয় না। না না, এ তবারক হয়েছে, দেন দেন, ক্ষুধা লাগছে। কি সিয়ারি খাবেন এখনই? এদিক এদিক, হ্যাঁ আপনারা থাকেন, আমারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাজান, রাগ কইরেন না, এদিকে তাকান। বলেন তো, এই প্রাণীকে রিজিক দেয় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নীরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদের না খাওয়ায় রাখবে? জোরে বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা চাঁদাবাজি করে খাইতেছেন, যারা চাঁদাবাজি করতেছেন,
যদি আপনারা চাঁদাবাজি করে খাইতে চান, খাওয়ার মতো টাকা যদি না থাকে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে খাওয়াবো, তাও আল্লাহর হস্তে চাঁদাবাজি বন্ধ করেন। এই কথা বলেন ঠিক কিনা? এই দেশে চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ নতুন করে চাঁদাবাজি বাংলাদেশে শুরু করে, মনে রাখবেন শহীদের রক্তের সাথে বেঈমানি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা নতুন করে কোনো চাঁদাবাজ এদেশে জন্ম হোক আমরা চাই না। আসুন না মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গঠন করি। আপনি কেন চাঁদাবাজি করবেন? রোজগার করতে পারেন না? 2 টাকা ইনকাম করতে পারেন না? এই জন্য আমিরে জামাতের এই কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে, যে আপনারা যারা চাঁদাবাজি করে খান, ওইটা না খেয়ে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেব, আপনাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমরা নেব। মারহাবা কোন? তার কোন আক্ষেপ থেকে এই কথাটা বলছেন চিন্তা করা যায়? তো শুধু নেতাকে মোহাব্বত করলে হবে না, নেতার অনুসরণ করতে হবে এবং নেতার কথাগুলো আপনাদের বুঝতে হবে। যেই দলেরই নেতা বলুক, আমরা সত্যি একটা শান্তির বাংলাদেশ চাই। এদিকে খেয়াল করেন, তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? চাঁদাবাজি করে খাওয়া লাগবে? সালাত আদায় করলে রিজেক্ট দেবেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ তাআলা পৃথিবীর এত মাখলুককে যদি খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে রাজশাহী থেকে চলে আসবেন আপনার বাড়িতে, রাত 2টা 2:30 বাজে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই টাকা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কফলে পড়ে টাকা যান 2টা হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য ভয় নাই, বোঝেন নাই কথা। চুরির ভয় আছে না নাই? অলিতে গলিতে এখন মাঝে মাঝে চুরির কথা শোনা যায়। কারা চুরি করতেছে? যারা বেকার হয়ে গেছে, কথা কন। আগে উল্টাপাল্টা করে একটু খাইতো, এখন তো আর সুযোগ নাই। এই জন্য চুরি করে এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য, এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটানো হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না, মসজিদ থেকে জুতা চুরি হয়। আপনাদের এলাকায় হয়নি মনে হয়? আমি যে মসজিদে জুমার খুতবা দেই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে আজ থেকে 2 বছর আগে। চিন্তা করেন, যে দেশে আমরা চুরি বন্ধ করতে পারি না, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি বন্ধ হয়। মনে রাখবেন, সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলাম মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আছে না নাই? কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই ভূত, কথা কয় না কে? যেই নেতা আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে বাপ রে, আমি এ হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমার কাটা যাবে, কথা কয় না কে?
11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এমপি মন্ত্রীরা, করেনি? সেগুলো এমপি মন্ত্রী আছে, সব ভাগ্যে পেলে গেছে, কেউ নাই, 2-4টা আছে জেলখানায়। কথা কন, রাগ করেন না। এদিক খেয়াল করেন, দুর্নীতি চাই না আমরা, অসৎ নেতা চাই না আমরা, লুটে পুটে খায় এরকম নেতা চাই না। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন, কিন্তু কেউ শোনে না, বলে না 1500 বছরের আইন এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, একটা আইন খালি চালু করে টেস্ট করে দেখো। আল্লাহর আইন দিয়া একটা চোরের হাত কাটো, একটা, দেখবা পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহর আইন দেয়া একটা জিনাকার নারী পুরুষের বিচার করেন আল্লাহর আইন দিয়া, এদেশের সমস্ত মানুষ পরিবর্তন হয়ে যাবে। যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত মসজিদে কে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য জানমাল কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো কুরবানি হওয়া। নিজের জীবনের সব কিছু, অর্থ সম্পদ, সময়, সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আমরা 7 জনে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতে চায় চাচামি হাড় সব দেখা যায়, এমন গরু জবাই করে না। বলে না হুজুর, ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এখান থেকে টান দিবেন নন্দীগ্রাম চলে যাবে, ছেড়ে দেবেন আবার সিংড়া চলে আসবে। কথা কন, কথা কন। এরকম গরু জবাই করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ের কুরবানি না দিয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। হবে না দুলে ভাই, কথা কয় না? কিস্তি তুলে কুরবানি দিলে হয়? অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যেভাবে হোক দেওয়াই লাগবে কুরবানি, আছে না? না, মনে রাখবেন কুরবানি হলো আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য। আরে ভাই, জামাই বাড়িতে তো গোস্ত পাঠাবেন, কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন। আগে খাওয়ার নিয়তকে, আগে খাওয়ার নিয়তকে নিয়ত সই করেন, নিয়তটা সই করেন। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, পাশে প্রতিবেশী গরিব, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা 2টা টুকরা গোস্তর অপেক্ষায় বসে আছে। কেউ যদি 2-4 টুকরা গোস্ত দেয়, ওটা বাচ্চাদেরকে রান্না করে খাও। বাচ্চারা বলে মা মশলা বাইটা বসে আসো, একটু রান্না করো না মা। বলে বাবা একটু অপেক্ষা কর। যদি কেউ 2-4 টুকরা দেয়, আর আপনি সে সমস্ত গরিব দুঃখী মানুষকে না দিয়া যদি খালি ফ্রিজ ভরান আর একা একা খায়া যদি দাঁত খিলুল করেন, আর বিকেলবেলা বলেন এই গরুর গোস্তটা কিন্তু মজাদার ছিল, তোমার এই কুরবানি কবুল হবে না? না, কবুল হবে হবে না। কি নানা ভয় পায়নি, ওই মাল না, এটা অন্য জিনিস। রাগ করেন নাকি আপনারা? দম আছে, দম আছে। ফরমালিন মুক্ত খাবার খাচ্ছে, আর আমরা খাচ্ছি ফরমালিন যুক্ত। না না, কথা ঠিক আছে না? নির্ভেজাল জিনিস খাচ্ছে।
এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই বাজান, কুরবানি হলো ত্যাগ করার জন্য। ওই গরিব দুঃখী আর সহায় মানুষগুলো একটু 2-4 টুকরা গোস্তুর আশায় বসে আসে, যারা 6 মাসে 1 কেজি কিনতে পারে না, ওদেরকে আগে খাওয়ান। ওদের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আর আপনি প্রশ্ন লেখেন, কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায়? আরে ভাই, দিয়ে তুই কিছু বাচ্চা রেখে দেন, কয়েকদিন পারেন খান। আর কি করে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আত্মীয় স্বজন আসছে, বলে দোস্ত ইয়া ভাই গোস্ত এত শক্ত কেন? বলে ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো। কি স্টাইল আছে না নাই? আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। খাওয়া জায়েজ আছে, তাই বলি এইভাবে খাইন না। অনেকে বড় গরু একটা কেনে, কেন কই কুরবানির পরে ছেলের বিয়ে পাড়ি দেব, তো ওখান থেকে কিছু গোস্ত, এই নিয়তে কুরবানি দিলে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। তাহলে কুরবানি গোস্ত খাওয়ার আশায় নাকি আল্লাহকে খুশি করার জন্য? এদিক 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। তাহলে 3 নাম্বার হলো আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কথা বলেন। আর আপনি ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় গরু তরি ধরে দাঁড়িয়ে আছে। ওরে মফিজ, হুজুর বলে হুজুর এত দেরি করলেন, তখন বলতে ভাই ঈদের নামাজ। বলে হুজুর আমি তো উঠতে 8টা বেজে গেছে, যেতে পারিনি। গোসল শেষ করে নতুন লঙ্গি পরে গরুর দড়ি ধরিতে বসে আছে। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, আপনি গরুর দড়ি ধরে বসে আছেন। আপনার এটা গোস্ত খাওয়া হবে, এটা কুরবানি হবে না। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কথা বলে ঠিক কিনা? যারা ভাগে কুরবানি দেন, খবরদার বেনামাজির সাথে ভাগে দেবেন না, সুদখোরের সাথে দেবেন না, ঘুষখোরের সাথে দেবেন না, হারাম ইনকাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন। প্রয়োজনে এদিক আল্লাহ কি বলেন, ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি দিতে পারেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা এরকম নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার এবং কুরবানি করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ব্যথা মনে নেবেন না গো নবী। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ ওদেরকে লেজ কাটানির বংশ বানায় দেব। ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি বাড়াবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, এই যে কয়েকদিন আগে আমার নবীকে এক কুলাঙ্গার গালি দিয়েছে ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর, বাইতুল মুকাররমের সামনে গিয়ে হুঙ্কার দিয়েছেন, নবীর দুশমনের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিবে যারা, অবৈধ যারো সন্তান তারা। নবীকে গালি দিবে যারা, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীর দুশমনদের ক্ষমা নাই। ডক্টর এনায়েতুল আব্বাসী সময়ের সাহসী একজন পীর। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাররমের সামনে সেদিন গিয়ে কাঁপিয়ে দিয়েছেন। শুধু খানকাই পীর হলে হবে না, রাজপথেরও পীর হওয়া লাগবে। কতক্ষণ আপনি খানকায় বসে খালি হু হু মারবেন, আর ডুগি তবলা বাজাবেন আর জিকির করবেন, ফাজলামি বাদ দেন, ভালো হয়ে যান।
কথা কন আছে না কিছু ডুগি তবলা বাটি আছে, নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজার গান গায়, আমি পাগল দিওয়ানা হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি, আছে না? কি গান, কি তাল, কি সুর। তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। রাতে 1টা 2টা বাজে, কিসের তালা খুলবে? দোকান সব বন্ধ। তা বলে রহমতের চাবি, এই কোন দোকানে পাওয়া যায় চাবি? এই দেশে ভণ্ডামি দিয়ে 6 লাখ মহিলা মানুষ বুকত ওড়না নাই, ও গান গাইতেছে, সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা, ওড়না সারা বলে মদিনার যাবে। গান ভালো, কিন্তু বাদ্যযন্ত্র দিলে আর এরকম অশ্লীল মহিলা গাইলে কি বলেন, শোনা জায়েজ আছে? গানটা ভালো না? কথা কয় না কে? সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা, বলেন সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা, বলেন সেরে দেহে নৌকা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা, বলেন সেরে দেহ নৌকা। হনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, হনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, জোরে কোন মারহাবা। হনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, হনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা, বলুন সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা, বলেন সেরে দেহ নৌকা আমি যাব মদিনা, জোরে কোন মারহাবা। গান ভালো, কিন্তু ওইরকম বেপরদায় শিল্পী অন্য ছাড়া এসে যদি গান গায় জায়েজ হবে? মহিলার কণ্ঠে গান শোনা জায়েজ আছে? মদিনার গান গায় আর আল্লাহর নামের গান গায়, শোনা যাবে না। কার জন্য যায়? ওদের জন্য ইসলাম কি আলাদা নাকি? এগুলো আমরাই তো সুযোগ দেই। লেখা রাখছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, তো সেই স্টেজে মহিলা কেমনে ওঠে? এগুলো ভণ্ডামি করা যাবে না। আমি জানি আপনাদের জেলায় নাই, আপনারা সব আল্লাহর ওলি জিন্দা শাহজালাল, আপনাদের বিরুদ্ধে ওয়াজ করার মতো ওয়াজ আমার নাই। আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা মনে হয় আমার ওয়াজের জন্য আছেন নাকি তবারকের জন্য? কি ভালো লাগে? এখন দোয়ার দিকে যান নাকি বলেন? আবার ওদিকে পোলা নষ্ট হয়ে গেলে ঝামেলা না? পোলা মারা যাক, কি কয় এতে, কি কয়? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো, আমার দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করে, এদিক খেয়াল করেন, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ একবারই। এদিক খেয়াল করেন, যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেন, বলেন তো বাজান আমার নবী কি দেখতে কার্টুনের মতো? জোরে বলেন কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যাবে, এরকম আছে? কথা কয় না কেন? মহাসমুদ্রে যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যায় না,
ঠিক বিশ্বনবীর চরিত্র নিয়ে আলোচনা করে এরও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরে জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। হে যুবক, মেসিকে মহাব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুলের কাটিং দাও। মেসি হলো খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোমার নিয়ে যাবে। তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলেন ঠিক? সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপরে আবার নালিশ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন, এক পা দুপা করে। এদিক খেয়াল করেন বাজান, বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বানার আল্লাহর জিকিরি করে, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না, এরকম শয়তানের বন্ধু আছে না? না, মিথ্যা না বললে ওর দিন চলে না। কিভাবে মিডিয়ার সামনে এসে এত মিথ্যা কথা বলে, আছে না? না আমার ভাইয়েরাম, চলেন আমি সামনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো শুনে যান। ওমায়ে ডেকে বলে, বেলাল কয়েকদিন আগে আবু জেহেল ঘোষণা করেছে দাস দাসীর উপরে নজর রাখবা, তারা যেন মুহাম্মাদের কালেমা গ্রহণ না করে। বেলাল রে, এই কথা আবু জেহেল শুনলে সর্বনাশ হয়ে যাবে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য তোর ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে, আমার কথা একেবারে না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও বাড়িতে, আমি আসতেছি। আমার ভাইয়েরা, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমওয়ালা আমাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গনে চলে গেল। এইবার ডেকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে, বেলাল সর্বনাশ করেছিস, তোর
এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। ও বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপরে বিশেষ নজর ও ভালোবাসা আছে। এক নাম্বার, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমারে বানায়া দেব, থাকার কোয়ার্টার বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটে চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, শর্ত একটাই, নবী মুহাম্মাদের দল ত্যাগ করতে হবে। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভ করবে না। আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এই সমাজে আছে না নাই? টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না না এমন হুজুর? আমার ভাইয়ারা একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ের সাথে বাঁধা গলপ, উঠের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ানে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, ও যুবকের দল, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তবুও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? জিকিরি করার জন্য আপনাকে আমাকে পিটাই না, কেউ ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাঁটতে চলতে চলতে জিকিরি করা যায়, মাছ মারতে মারতে জিকিরি করা যায়, নৌকা বাইটে বাইটে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকিরি করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে জিকিরি করা যায়। সব সময় জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝেন। রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ,
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল আগে আগে যায়, পথের কাঁটাগুলো দূর করে আর ডেকে বলে নবী, নবী আমার ডেকে বলে বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে। হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, ওই কাফির বেপনা বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো সর্বপ্রথম যেন ওই তীরটা আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না, বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে মহব্বত করতেন। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জীবন থেকে হযরত বেলালকে উমায়ের কাছ থেকে কয়েক গুণ দাম বেশি দিয়ে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু চিল্লা বলেন কার? আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আনাস আমার কষ্টের কি কারণ, কান্নার কি কারণ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন পাহাড় পর্বত নদী দলা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, সূর্য সাহাত মাথার উপরে চলে আসবে। এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন বাজার, পৃথিবীর কোনো কিছু থাকবে না, বাংলাদেশ থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত,
ওই কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্বনবীর দিকে রওনা করবেন। দলে দলে মানুষ যখন রওনা করবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলেন। ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কি না? না না, জানার দরকার নাই। কি কয়টি অপরাধ? জোরে বলেন কয়টি? ভালো করে বোঝার চেষ্টা করবেন কি সেই 2টি অপরাধ, একটু অপেক্ষা করেন বাজান। নবী আমার হাউজে কাউসারের পিয়ালা না দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামত, এদিক খেয়াল করেন, কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিন 50,000 বছরের সমান হবে। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, আল্লাহ তাআলা তৃষ্ণা মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া তাকায় দেখো, রাত্রি 1টা পার হয়ে গেছে, তোমার গোলামেরা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। পানি চাইলে কি পাওয়া যাবে? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা এক বদনা ভইরে আমারে পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা বদনা আর চকলেট নিয়ে মারছে দৌড়। মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন। ওই চকলেট থাকার কারণে আর ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। অনেকে সুবহানাল্লাহ কয় না। সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, জান্নাতের বাগানে আপনার নামে একটি গাছ লাগানো হয়। আর আপনি কৃপণতা করেন, কবরে যারা গেছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সেজদা দেওয়ার জন্য আফসোস করে। আমাদের জীবনে যেন কবরে যাওয়ার পরে এরকম আফসোস না আসে। সব সময় আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি সিজদা দেব। এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। যারা পুরাতন মুসল্লি, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, আপনাদের এলাকায় বলে কি না? না না, জানি না। ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? হ্যাঁ, উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরিয়া দিবি? একটু হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ আছে না? হ্যাঁ মুরব্বী চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, কেউ একজন হঠাৎ করে মসজিদে আসছে, তার দিকে কেন ঠাট্টা বিদ্রুপ করেন?
জোহরে ঠাট্টা বিদ্রুপ করলেন, আসর থেকে যদি ওই ব্যক্তি মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা কয় না ভাই? জবাব দেওয়ার জায়গা আছে? তার মানে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ঘৃণা ছড়ানো যাবে না, বিদ্বেষ ছড়ানো যাবে না, হিংসা করা যাবে না। দোয়া করতে হবে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমার এই মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। নামাজ শেষে বাজারে নিয়ে যায় এক কাপ চা খান, কথা কন, ভালো ব্যবহার করেন, বুকে টানেন, বুকে টানেন, ঠেলে দূরে দিন না, ভালোবাসা দেন। কি কি দিবেন? ভালো হয়ে যান, কিন্তু মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। যুবক বয়সে দাড়ি রাখছে ওইটা না সমালোচনা করে, এই বয়সে দাড়ি রেখে বুড়ের ভাব ধরলি আছে না? দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ এসে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর